আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিন্ন স্টাইলে মজাদার একটি মুরগির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মুরগির মাংস রান্নার জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ তেল। এরপর তেলের মধ্যে দিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা। এরপর দিয়ে নিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা। পিস কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নিব। পেঁয়াজে একটু কালার চলে আসলে এবারে দিয়ে দিব মুরগি 800 গ্রাম। মুরগিগুলো একদম আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। মুরগিটা 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। মুরগিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট মুরগির সাথে ভেজে নিব। এবারে ফালি করে রাখা 2টা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এবার দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সামান্য পানি দিয়ে কষিয়ে নেব 2 মিনিট। আবারও সামান্য পানি দিয়ে কষিয়ে নেব 5 মিনিট সময় নিয়ে। এবার ঢেকে উচ্চ তাপে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচ দিয়ে দিব 4 পিস। মাংসের উপরে তেলটা ভেসে আসলে দিয়ে দিব ভেজে রাখা মেথি পাতা। মেথি পাতাটা নেড়েচেড়ে 1 মিনিট জাল করাবো। মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিব। এভাবেই খুব সহজেই অল্প সময়ে রান্না করে নিতে পারেন মুরগির মাংস। এখন গরম গরম পরিবেশন করার পালা। এই রেসিপিটি ফলো করে মুরগির মাংস রান্না করলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।